বিদ্যা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। জানেন কোথায় চাঁদ সওদাগর প্রথম মনসা পুজো করেছিলেন? খোঁজ মিলল মনসা মঙ্গল কাহিনী অনুসারে বিশ্বের সর্বপ্রথম মনসা মন্দিরের। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের অদূরে কানা ময়ূরাক্ষী নদীর ওপরে তেঁতুল গাছের নিচে শতাব্দী প্রাচীন মনসা মন্দিরকে কেন্দ্র করে রয়েছে নানান ইতিহাস। মান্যতা রয়েছে মনসা মঙ্গল কাব্যে চাঁদ সওদাগর প্রথমবারের মতো এই এলাকায় মনসা পুজো করেছিলেন। এই এলাকায় হচ্ছে মুর্শিদাবাদের কান্দির পার্বতীপুরের এই মনসা মন্দির। কত বছর আছে করেছি দেখতে পারে গান মানা আছে। অনেকদিন পরে এলাম, অনেক ছোটোতে এসেছিলাম মায়ের সাথে, তারপরে এই প্রথমবার এলাম আমার বড়। হ্যাঁ, পুজো দিলাম। এটাকে প্রার্থনা তো সেটা তো আর বলা যায় না, মন থেকে প্রার্থনা করা, কিন্তু এখানে জাগ্রস্ত আমি জানি অনেকে আসে পুজো দিতে। আজকে অনেকটাই ভিড় আছে দেখলাম। আমাদের বাপ দাদুরা তখন থেকে আমরা শুনতে পাই যে এখানে মা আছে, চাঁদ সওদাগর এখানে প্রচলন আছে, সেই সোর্সে আমাদের এখানে পুজো হয়। এবার আমরা কমিটি করি, এখন এইসব উন্নতি করেছে। আগ্রহ তো প্রচুর জাগ্রত। বৃত্তান্ত বলতে আমরা চিরাচরিত প্রথা হিসেবে যেভাবে পুজো চলে আসছে আমরা সেভাবে করছি। কবে এর সৃষ্টি, কে প্রথম পুজো দিয়েছিল, সঠিক তথ্য পাওয়া যায়নি এখন অবধি। তবে কথিত আছে চাঁদ সওদাগর যখন আমাদের এই অঞ্চলে কখনো কখনো বাণিজ্য করতে আসতেন, উনি এখানে বিরাট বড় এক তেঁতুল গাছ ছিল, সেই গাছ এখন ভগ্নপ্রায়। সেই গাছে তার ভেলা বেঁধে বা নৌকা বেঁধে এখানে মায়ের পুজো দিয়েছিলেন কথিত আছে, কিন্তু তার কোনো প্রমাণ নেই। কিন্তু বিষয় এখানে মূল যেটা, প্রত্যেক দিন এখানে ভক্তের সমাগম হয়। জ্যৈষ্ঠ মাস উপলক্ষে একটা গ্রামীণ মেলা হয়, সেই মেলাটা দীর্ঘ 15 দিন থেকে 16 দিন চলে। প্রত্যেক দিন মায়ের ভক্তের আগমন হয়। মায়ের নির্দিষ্ট যেরকম পুজো হয় ফলমূল নৈবেদ্য হিসেবে সেভাবে পুজো হয়। আর সবচেয়ে একটা আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে মায়ের ভোগ, পায়েসের প্রসাদ। কয়েকটা হাতে গোনা ঘুঁটোর উপরে ভোগ বসিয়ে আমাদের ভোগ সেটা হয় এবং সেটাকে নিবেদন করা হয় মায়ের উদ্দেশ্যে। এইভাবে চলে আসছে প্রথা। কবে সৃষ্টি হয়েছে, কে প্রথম পুজো দিয়েছে, আজও সেটা অজানা এবং অধরা। জেমো রাজবাড়ির অন্তর্গত, বাগডাঙ্গা নয়, জেমো রাজবাড়ির অন্তর্গত। আমরা যে মন্দিরটা বর্তমানে আছে সেটা কান্দি থানা এবং খড়গ্রাম থানার মাঝখানে, একদম মাঝখানে অবস্থান। বর্তমানে আমি বসে আছি কান্দি থানায়, আমার যে দোকানগুলো বসে আছে খড়গ্রাম থানায়। আমরা উভয় থানার মাঝে মায়ের বেদি। বর্ষার সময়তে সমস্যা একটাই, যেটা হচ্ছে ব্রিজের। যখন নদীর উপরে মন্দির, আপনারা হয়তো নিশ্চয় দেখেছেন, সম্পূর্ণ নদীর ওপরে উঁচু জায়গায় মন্দির। তাই যখন বর্ষা হয় অতিরিক্ত, যখন নদীতে প্লাবন আসে, বন্যা হয়, তখন আমাদের মন্দির সম্পূর্ণ জলের নিচে। তখন আমাদেরকে ভেলার মাধ্যমে সে মন্দিরে পুজো করে দিতে হয়। এটা একটা সবচাইতে বড় আমাদের সমস্যা। এবং সেই টাইমে যেসব ভক্তের আগমন হয় মন্দিরে, তাদেরও একটা সমস্যা যাতায়াতে। তাই আপনাদের মাধ্যমে বর্তমান সরকার এর কাছে আমাদের আবেদন থাকবে এটাই, তারা পর্যবেক্ষণ করুক, পর্যালোচনা করুক, নিরীক্ষণ করে যাক। যদি তারা মনে করে যে জায়গায় একটা ব্রিজ বা একটা স্থায়ী পারাপারের ব্যবস্থা করা দরকার, তাহলে পর আমরা চিরকৃতজ্ঞ এবং উপকৃত হব। জ্যৈষ্ঠ মাস বলে কেমন ভক্তের ভিড় হচ্ছে প্রতিদিন? মোটামুটি 10 থেকে 15 লক্ষ ভক্তের গোটা মাসে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গা, ভারতবর্ষের এমন কোনো প্রান্ত নয় যেখান থেকে মানুষের ভক্তের সমাগম হয় না। বলিদানের রীতি নেওয়াজ দেখুন, বলিদান যেটা পরম্পরাভাবে চলে আসে সেইভাবে যদি কোনো ভক্ত আনে, সেটাই মানসিক এখন অনেক কমে গিয়েছে। আগে 150, 200, 300 অব্দি বলিদান হয়েছে, আমাদেরই দেখা 100, 150 অব্দি বলে হয়েছে। সেখানে হাতে গোনায় চলে এসে 7টা, 8টা, 9টা, 10টা, ধীরে ধীরে আরও কম হচ্ছে। মা যেদিকে চালাবে, যেদিকে নিয়ে যাবে, সেদিকে বন্ধ করে দেবে বললে হবে না, চালু রাখবে বললে হবে। সে যা চাবে সেটাই হবে। আমার নাম মলয় চক্রবর্তী, বর্তমানে প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত আছি। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া, পোশাকের আমি সুনিতা মন ছুঁয়ে যায়।
সুনিতা 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 সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।